আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা মাসুদ জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ধান BR10। BR10 একটি আমন ধানের জাত। এর জনপ্রিয় নাম প্রগতি। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট 1980 সালে এই জাতটি উদ্ভাবন করেন। আন্তর্জাতিক ফলন প্রতিযোগিতায় এই জাত শীর্ষ ফলন তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। দর্শক বন্ধুরা, এবার আসি ধান 10 অর্থাৎ আমন মৌসুমের এই BR10 ধানের জাতের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা ধান 10-এর এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো জানি। BR10 এর উচ্চতা 115 সেন্টিমিটার। চাল মাঝারি চিকন। ফুল ফোটার সময় ধানের ছড়াগুলো ডিগ পাতার নিচে থাকে, তাই এই জাতটিকে সহজে শনাক্ত করা যায়। এই জাতের বিশেষ প্রয়োজনীয়তা: BR10 জাত আলোক সংবেদনশীলতা আছে। এটিকে আমন ধানের নাবি জাতের তালিকায় ফেলা হয়। 40 থেকে 50 দিনের লম্বা চারা হাঁটু পানিতে সহজে রোপণ করা যায়। এই কারণে দেশের দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় এই জাতটি বেশ জনপ্রিয়। এবার আসি ধান 10-এর জীবনকাল নিয়ে। দর্শক বন্ধুরা, ধান জাতের এই ধানের জীবনকাল 150 দিন। দর্শক বন্ধুরা, এই জাতের ধানটির জীবনকাল অন্যান্য জাতের তুলনায় একটু বেশি হওয়ার কারণে এই ধানটি যদি আপনি লাগান, সময় একটু বেশি লাগবে। সেক্ষেত্রে অন্যান্য আপনার যে রবি শস্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদের জমিতে রোপণ করার জন্য বা এই ধানটি কর্তন করার পর রোপণ করাতে একটু সময় লেগে যাবে। কিন্তু এই ধানের ফলনটা অনেক বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে আপনাদের অনেকটা ভালো পুষে যাবে বা অনেকটা সেক্ষেত্রে লাভ হবে। এক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা আপনার হবে না। তো চাইলে আপনারা এই ধানটাও আপনার জমিতে লাগাতে পারেন। আপনারা যারা চাচ্ছেন যে আমার পরিবারের জন্য ভালো একটি জাতের ধান, যে ধানটি লাগালে আমাদের ভাত খেয়ে শান্তি পাবো বা ভাতটি দেখতে অনেক ভালো হবে বা চিকন মাঝারি হবে, তারা চাইলে এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। এবং যারা রয়েছেন যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চাচ্ছেন, আপনারা যদি চান তাহলে এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। কারণ এই ধানটি চাল যেটা অনেক ভালো এবং বিক্রি করতে আপনার খুব ভালো হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধানটি অনায়াসে চাষ করতে পারেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারেন। এবার আসি ধান 10-এর বাতাস সহনশীল বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই জাতের ধানটি আপনারা যদি আপনার জমিতে লাগান, সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জাতের তুলনায় এই ধানটি বাতাস সহনশীল। অর্থাৎ আপনার যে নিচু এলাকা রয়েছে সেখানে যখন আপনাদের বাতাসের গতিটা বেশি হবে, অর্থাৎ যখন ঝড়ো আবহাওয়া হয়ে থাকবে, সেক্ষেত্রে অন্যান্য ধানের তুলনায় এই ধানটি হেলে পড়বে, কিন্তু কম হেলে পড়বে। অন্যান্য জাতের যেগুলো বেশি আছে, যেগুলো গাছ বা হালকা বাতাস হলে পড়ে যায়, সেটি ধানের তুলনায় আপনারা চাইলে এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। এই ধানটি এই বাতাস সহনশীল হওয়ার কারণে আপনারা নিচু জাতের এলাকায় খুব সহজে এই ধানটি চাষাবাদ করতে পারেন এবং হেলে যাওয়ার যে সমস্যাটা রয়েছে সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। দর্শক বন্ধুরা, এবার আসি ধান 10-এর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে। পাতা পোড়া রোগ, মাজরা পোকা এবং যে ব্লাস্ট রোগ রয়েছে, এই 3টি জাতের যে রোগ রয়েছে এটা জমিতে আক্রমণ করতে পারে। আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে থাকেন, অর্থাৎ যে আপনাদের যে ছত্রাকনাশক, কীটনাশক বা ফাঙ্গিসাইড যেগুলো যে রয়েছে এবং সঠিক পরিমাণ যে সার যদি আপনার জমিতে রসুন দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে সকল রোগ রয়েছে এই সকল রোগ থেকে অনায়াসে মুক্তি পাবেন। মাজরা পোকা সব জাতের ধানের জন্যই তার প্রকৃত শত্রু। আপনারা এই যে পোকাটি রয়েছে এটার কারণে আপনার জমিতে ধানে অনেকটা ক্ষতি হতে পারে, অর্থাৎ ধানের পরিমাণটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনার জমিতে যখন ধানের পরিচর্যা করবেন, সেক্ষেত্রে সঠিক সময়ে যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণ অনুযায়ী আপনার যে ফাঙ্গিসাইড বা কীটনাশক রয়েছে সেগুলো আপনারা চাইলে সেই সময় ব্যবহার করে আপনার এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। এবং যে পাতা পোড়া রোগ রয়েছে, যে এটার যে নির্দিষ্ট পরিমাণ যে দিন রয়েছে, দিন অনুযায়ী আপনারা যদি ভিটামিন পিজিআর যেগুলো রয়েছে এগুলো আপনারা যদি স্প্রে করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই যে পাতা পোড়া রোগ রয়েছে এই রোগটি আপনারা মুক্তি পাবেন। এবং যে ব্লাস্ট রোগ রয়েছে, আপনাদের যে পরিমাণে ইউরিয়া সার বা অন্যান্য যে সার রয়েছে, জৈব সার, এগুলো যদি আপনারা সঠিক পরিমাণে প্রয়োগ করে থাকেন জমিতে, সেক্ষেত্রে এই সকল সমস্যা থেকে অনায়াসে সমাধান পেয়ে যাবেন। আর যে ফাঙ্গিসাইডগুলো বা কীটনাশক বা পিজিআর ভিটামিন যেগুলো রয়েছে বা সার রয়েছে, এগুলো যদি সঠিক পরিমাণে সঠিক দিনের নিয়ম অনুযায়ী যদি আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চাইলে আপনারা এই 3টা রোগ থেকে অনায়াসে মুক্তি পাবেন।
অবশ্যই প্যাকেটের গায়ের মাত্রা অনুযায়ী এই সকল জিনিস ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার জমিতে ক্ষতির পরিমাণটা কমে যাবে। সেক্ষেত্রে আরেকটা দিক রয়েছে, অন্যান্য দেখা যায় যে বিভিন্ন এলাকার মাটির ধরন অনুযায়ী একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে মাটির ধরন অনুযায়ী আপনাদের যে কৃষি পরামর্শক বা এলাকার যে আপনাদের যে কৃষি অধিদপ্তর রয়েছে, এখান থেকে আপনার পরামর্শ নিয়ে এই মাটির যে সেই অনুযায়ী আপনারা চাইলে মাটি পরীক্ষা করে আপনার জমিতে সেই সকল পিজিআর ভিটামিন বা সার যেগুলো রয়েছে এগুলো আপনার ব্যবহার করলে অধিক ফলন অবশ্যই পাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের যে পিজিআর ভিটামিন বা যে আপনাদের যে কীটনাশক ফাঙ্গিসাইড রয়েছে এগুলো ব্যবহার করলে যে আপনার জমিতে এই সকল যে রোগগুলো রয়েছে এগুলো হবে এমনটা না। অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং অন্যান্য আপনার জমিতে যদি সঠিক পদক্ষেপ নেওয়ার পরেও যদি আক্রমণ করে ফেলে, অর্থাৎ আপনার যে পাশের জমিগুলো রয়েছে, আপনার যে কৃষক বন্ধু বা আপনার যে পারিবারিক যে ক্ষেত্রে সে সকল জমি রয়েছে সে সকল জমিতে আক্রমণ করতে, সেক্ষেত্রে আপনার জমিতে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সেই সময় আপনার জমিতে এ সকল পিজিআর ভিটামিন বা যে ছত্রাকনাশক রয়েছে এগুলো স্প্রে করবেন। সেক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। দর্শক বন্ধুরা, এবার আসি এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। বীজতলায় বীজ বপন 1 থেকে 30 আষাঢ় অর্থাৎ 15 জুন থেকে 15 জুলাই। চারার বয়স 30 থেকে 40 দিন। রোপণ দূরত্ব 25 থেকে 15 সেন্টিমিটার। সার ব্যবস্থাপনা: প্রতি বিঘা প্রতি ইউরিয়া 24 কেজি, টিএসপি 13 কেজি, এমওপি 9 কেজি, জিপসাম 9 কেজি এবং জিঙ্ক 1.5 কেজি। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে জমির তৈরির শেষ পর্যায়ে রোপণের 20 থেকে 25 দিন এবং 60 দিন পর প্রয়োগ করতে হবে। তবে এলসিসি ভিত্তিক ইউরিয়া সার প্রয়োগ করাই উত্তম। আগাছা দমন: রোপণের অন্তত 30 থেকে 40 দিন পর পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে। সেচ ব্যবস্থাপনা: ধানের চাল শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনের সম্পর্ক সেচ দিতে হবে। রোগবালাই দমন: অনুমোদিত বালাই দমন ব্যবস্থা অনুসরণ করতে হবে। ফসল কাটা: বীজ কাটতে অর্থাৎ বীজ অগ্রহায়ণ 5 নভেম্বর হতে 5 ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনারা চাইলে এই ধানটি আপনার কর্তন করে আপনার বাসায় নিতে পারেন। দর্শক বন্ধু, এতক্ষণ ধরে আমাদের যে ধান 10 সম্পর্কে আপনাদের একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আরেকটি তথ্য যেটা রয়েছে সেটা হলো ধান 10 আপনার বিঘা প্রতি কেমন ধান হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ধানটি চাষাবাদ করেন, যদি সঠিক পরিমাণে ফলমান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি জমিতে 25 থেকে 30 কেজি ধান আপনি অনায়াসে পেয়ে যাবেন। দর্শক বন্ধু, তাহলে বুঝতে পারতেছেন এতগুলো রোগ সম্পর্কে যেগুলো প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং বিভিন্ন যে বাতাস সহনশীল জাত রয়েছে, এক্ষেত্রে আপনারা চাইলে এই ধানটি অনায়াসে চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি আর ধান। এই ধানটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? দর্শক বন্ধুরা, আপনাদের যে এলাকার বীজ ভান্ডার বা যে রিসেলার পয়েন্ট রয়েছে যেখানে আপনার ধানের বীজ সাধারণত বিক্রয় করা হয়, আপনারা সেখান থেকে এই বীজটি অনায়াসে সংগ্রহ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।